বন্ধুরা এতদিন ভিডিও দিতে পারিনি, ওর জন্য সরি। নমস্কার বন্ধুরা, রিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। কিন্তু আজকে অনেকদিন ভিডিও দেওয়া হয় না বলে আজকে আমরা নতুন করে একটা ভিডিও দিচ্ছি। জোড়া মোরগের রেসিপি হবে আজকে। তোমাদের দিদি বললো রোজ আমি ইন্ট্রো দিই, তাহলে চলুন মোরগ দুটো কেটে নিই পরিষ্কার করে, দেখা হচ্ছে রান্না করে। দেখুন আমাদের পেছনটা মনে হচ্ছে নদী হয়ে গেছে। নদী হলে কমেন্ট করে বলবেন এটা নদী না খাল। তো আপনার দাদা তো মুরগিটা কেটে পরিষ্কার করে নিচ্ছে, এদিকে আমি মশলাগুলো বেটে নিই। একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প সময়ে কম মশলায় করব রান্নাটা। পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। তো চলুন প্রথমে বেটে নেব জিরে, আদা রসুন একসঙ্গে বেটে নেব। আমি লঙ্কাটা বেটে নিচ্ছি, আর প্রচুর বৃষ্টি চালু হয়ে গেছে দেখুন এখনই। মাংসটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। বৃষ্টির দিনে আজকে জমে যাবে, বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেশি মোরগ, সঙ্গে থাকবে দেশি মোরগ। আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। কিন্তু গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। গরম হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে দেবো লবণ, সামান্য হলুদ গুঁড়ো। মাংস আমি অল্প কিছু মশলা মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, এই যে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেবো সরিষার তেল অল্প। এবার একটু সুন্দর করে ম্যারিনেট করে নেব। এবার চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। এইভাবে আলুগুলো একটু উল্টে নেব, একটু সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। আলুর টুকরোগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। দিয়ে দেবো আমি আরো সরিষার তেল। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা 2টো, গোটা জিরা, গোটা গরম মশলা। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি, দেখুন একদম নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা জিরে, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ সব দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব মশলাটা।
মশলাটাকে সুন্দর কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা দেশি মোরগের মাংসটা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমস্ত মশলার সঙ্গে আমি মাংসটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। বন্ধুরা, তোমাদের তো দেখিয়েছিলাম আগের ভিডিওতে, হ্যাঁ, কতটুকুনি জল ছিল। এখন দেখুন কত বেশি জল হয়ে গেছে বৃষ্টি হয়ে। দেখুন সুন্দর কষিয়ে নিয়েছি। এই যে সবজিটা দিয়ে দেবো যে রসুনের কয়েকটা কোয়া আমি রেখে দিয়েছিলাম গোটা গোটা। এই রসুনের কোয়াটা দিলে কিন্তু সেন্টটা আলাদা হয়। খাওয়ার সময় একবার দিয়ে খেয়ে দেখবেন। বিশেষ করে দেশি মোরগে এইভাবে দিতে হয়। সুন্দর যে কষিয়ে নিয়েছি। হয়ে গেছে দেশি মোরগের আলু দিয়ে লাল ঝোল। দেখুন এবার সাথে দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলা। ঢেলে নেব। বন্ধুরা, আমি এখন খেতে চলে এসেছি। খুবই ভালো লাগছে। খুবই ভালো আছে। বন্ধুরা, এতদিন ভিডিও দিতে পারিনি, ওর জন্য সরি। বন্ধুরা, খুবই ভালো আছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।